আমি যদি এখন ডাউনলোড অপশনে ক্লিক করি, আমার বিকাশ অ্যাকাউন্টের যে স্টেটমেন্টগুলো রয়েছে এই স্টেটমেন্টগুলো কিন্তু সাথে সাথে ডাউনলোড হবে। আমি কিন্তু বিকাশ অ্যাপের মাধ্যমে বিকাশের স্টেটমেন্টগুলো ডাউনলোড করতে পারবো। আমার অ্যাকাউন্টের লেনদেনগুলো কিন্তু খুব ক্লিয়ারভাবে দেখা যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো বিকাশ অ্যাপের মাধ্যমে কিভাবে স্টেটমেন্টগুলো ডাউনলোড করবেন। আপনি যদি ননস্টপ টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিকাশ অ্যাপ থেকে বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম যে বিকাশ অ্যাপটি রয়েছে, বিকাশ অ্যাপটি ওপেন করে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করার পর নর্মালি যে ডান পাশে উপরের দিক কর্নারে বিকাশ আইকন রয়েছে, বিকাশ আইকনে একটি ক্লিক করতে হবে। বিকাশ আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে স্টেটমেন্ট। আমি স্টেটমেন্ট অপশনে ক্লিক করব। স্টেটমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু নতুন একটি অপশন এসেছে, স্টেটমেন্ট রিকোয়েস্ট। এই অপশনে আমাকে প্রবেশ করতে হবে। অবশ্যই আপনার বিকাশ অ্যাপটি কিন্তু আপডেট থাকতে হবে। আপনার বিকাশ অ্যাপটি যদি আপডেট না থাকে এই অপশনটি কিন্তু দেখতে পাবেন না। আপনি সর্বপ্রথম প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি আপডেট করবেন। আমি কিন্তু অলরেডি আপডেট করেছি, এই কারণে এই অপশনটি দেখতে পাচ্ছি। আমি স্টেটমেন্ট রিকোয়েস্ট এই অপশনে প্রবেশ করার পর এখানে কিন্তু আমাকে অপশন দেখাচ্ছে ডাউনলোড। আমি কিন্তু পূর্বে রিকোয়েস্ট করেছি, আমার পূর্বের একটি রিকোয়েস্ট করা ছিল, এই কারণে আমাকে ডাউনলোড করার অপশন দিয়েছে। নতুনটি কিভাবে করতে হবে এটা করার জন্য নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এই অপশনে ক্লিক করতে হবে। যে প্লাস আইকন দেওয়া আছে ডান পাশে নিচের দিক কর্নারে, আমি এই অপশনে ক্লিক করব। এখানে প্রবেশ করার পর সংক্ষিপ্ত স্টেটমেন্ট, বিস্তারিত স্টেটমেন্ট, আপনার অ্যাকাউন্টে যদি সংক্ষিপ্ত স্টেটমেন্ট নিতে চান সংক্ষিপ্ত স্টেটমেন্ট এই অপশনে ক্লিক করবেন। বিস্তারিত যে ডিটেলস লেখা থাকবে স্টেটমেন্টে, কি কি লেনদেন হয়েছে, কিভাবে লেনদেন হয়েছে, সময় তারিখ সব কিছু লেখা থাকবে। বিস্তারিত স্টেটমেন্ট এই অপশনে আমি ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাকে একটি সামারি দেখাচ্ছে। বিস্তারিত স্টেটমেন্ট কিন্তু গত 30 দিনের পাওয়া যাবে, অথবা সর্বোচ্চ 180 দিন, যেটা 6 মাস বলা হচ্ছে, অথবা নির্ধারিত সময়কাল 6 মাস করে করে আপনি একাধিক স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। এখানে কিন্তু নিচে লেখা রয়েছে দৈনিক কিন্তু 2বার রিকোয়েস্ট করা যাবে, মাসে সর্বোচ্চ 5বার স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট করা যাবে। বিস্তারিত স্টেটমেন্টের সময়কাল কিন্তু 6 মাস, 6 মাস করে করে কিন্তু মাসে হচ্ছে 5বার স্টেটমেন্টে রিকোয়েস্ট করা যাচ্ছে। স্টেটমেন্টের জন্য প্রসেসিং, যে স্টেটমেন্ট আমি রিকোয়েস্ট করব এটা প্রসেসিং হতে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগে। আমি যে স্টেটমেন্টটি রিকোয়েস্ট করেছিলাম এই স্টেটমেন্টটি কিন্তু আমার ডাউনলোড হতে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আমার স্টেটমেন্টটি কিন্তু প্রসেসিং হয়েছে এবং আমাকে দেওয়া হয়েছিল। এরপর আমাকে কনফার্ম করুন এই অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম করুন এই অপশনে ক্লিক করার পর আমি কিন্তু 6 মাসের যে অপশনটি রয়েছিল 180 দিন, এটা সিলেক্ট করে কনফার্ম করুন এই অপশনে ক্লিক করেছি। কনফার্ম করুন ক্লিক করার পর সময় তারিখ দেখাচ্ছে। আবারও আমি কনফার্ম করুন এই অপশনে ক্লিক করব। কনফার্ম করুন এই অপশনে ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিং হয়েছে এবং আমার সাবমিট করা হয়েছে। আমার কিন্তু সম্পূর্ণ চার্জ ফ্রি। এই স্টেটমেন্টটি পেতে কিন্তু 24 ঘন্টা সময় লাগবে। স্টেটমেন্টটি ডাউনলোড করার পর আপনার যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা কিন্তু পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে। এখন আমি স্টেটমেন্ট রিকোয়েস্ট এই অপশনে ফিরে যাব। পূর্বের স্টেটমেন্টটি যেহেতু আমার ডাউনলোড হয়েছে, আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক করি আমার কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমি যদি এখন ওপেন করি, এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করি আমি ওপেন করতে পেরেছি। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকল সামারিগুলো দেখতে পাচ্ছি, আমার স্টেটমেন্টগুলো দেখতে পাচ্ছি, আমার যে মাসের স্টেটমেন্টটি নিয়েছি যে সময়ের মধ্যে এর বিস্তারিত লেখা রয়েছে, কিভাবে লেনদেন হয়েছে, কখনো হয়েছে, ক্যাশ ইন ক্যাশ আউট বা সকল ইন ডিটেলস স্টেটমেন্টটি দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু স্টেটমেন্টগুলো খুব সহজে বিকাশের নতুন আপডেটে আপনি দেখতে পাবেন। বিকাশের কিন্তু এই নতুন আপডেটটি আমার ভালো লেগেছে, কারণ নিজের অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমি নিজে ডাউনলোড করতে পারছি। বিকাশ অ্যাপে প্রবেশ করে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে, এক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না, বা শুধুমাত্র রিকোয়েস্ট করে এই স্টেটমেন্টটি পাওয়া যাচ্ছে। চার্জ ফ্রি কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে বিকাশ থেকে। আশা করি আপনাদের বিকাশের নতুন আপডেটটি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন। ব্যাংকিং বিষয়ে এমন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন। ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।